আশেকে রসুল হোসাইনে মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। সূরা নূর আয়াত নম্বর 21। আল্লাহ বলেন, হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা যেন শয়তানের পদাঙ্কুকে অনুসরণ করিও না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্কু সমূহ অনুসরণ করবে, নিশ্চয়ই সে অশ্লীল ও মন্দ কাজ করবে এবং অপরকে আদেশ দেবে সেই কাজ করতে। কারণ শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেন, মানুষ দ্বারা কখনো খারাপ কাজ সংঘটিত হয় না। যখনই দেখবেন কোনো মানুষ দ্বারা নানান ধরনের অশ্লীল মন্দ খারাপ কাজ হচ্ছে, তখনই দেখবেন ইয়া শয়তান দ্বারাই হচ্ছে। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন যে তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্কুকে অনুসরণ করিও না, করিলে তোমরা বিপদগামী হবে। এবার আমাদেরকে জানতে হবে শয়তান কি, তার পরিচয়টা কি, কীভাবে শয়তান হলো। সে সৃষ্টি না নাজেল? শয়তান সৃষ্টিও নয়, শয়তান নাজেলও নয়। ইহা আল্লাহর দেওয়া একটা পদ বিশিষ্ট। ইনি এককালীন জিন ছিলেন, নাম ছিল আজাজিল আলাইহিস সালাম। তিনি ফেরেশতাদের মাথার মুকুট ছিলেন এবং এত ইবাদতবন্দি করেছিলেন যে আল্লাহর সৃষ্টি জগতের দ্বিতীয় ব্যক্তি আর কেহ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ব্যতীত আর কোনো ব্যক্তি ছিল না। তাহলে তিনি কি এমন কর্ম করেছিলেন, তিনি একজন বিখ্যাত আবেদ হয়েও তিনাকে কাফের শয়তান পদবি বহন করতে হলো? যে ফেরেশতাদের মাথার মুকুট ছিল, ফেরেশতাদের সর্দার ছিলেন, কিন্তু সেই ব্যক্তি কি এমন কর্ম করলো যে আল্লাহর আদেশকে তিনি অবমাননা করেছেন। তার জন্য তেনাকে কাফের শয়তান পদবি বহন করতে হলো। তার কারণ একটাই, সেটা হলো আল্লাহর অনুগত্য বা আদেশ না মানার জন্য। সেই আদেশটা ছিল আদম কাবার সিজদা করা। সেদিন যদি আদমকে সিজদা করতো, তাহলে কাফের শয়তান পদবি বহন করতে হতো না। এবার আমাদেরকে বুঝতে হবে, একজন শ্রেষ্ঠ আবেদ হয়েও আদমকে সিজদা না করার জন্যে কাফের শয়তান পদবি তেনাকে গ্রহণ করতে হয়েছে। আর এরই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের পথকে কেউ অনুসরণ করিও না। তাহলে বর্তমান আমাদের করণীয় হবে আদম কাবায় সিজদা করা। আর তাহা যদি না করা হয়, তাহলে কোরআনের সূরা নূরের 21 নম্বর আয়াত অনুযায়ী আমরা শয়তানের অনুগামী হয়ে যাব। আদমকে সিজদা না করার জন্য তেনাকে শয়তানের পদবি গ্রহণ করতে হয়েছে। আর তারই জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেন কাফের শয়তানের পথকে অনুসরণ করিও না। সেদিন যদি আজাজিল আলাইহিস সালাম আদমকে সিজদা করত, তাহলে কখনো আজাজিল আলাইহিস সালাম শয়তানের পথ ওনাকে গ্রহণ করতে হতো না। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 37। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করিও না। তারপরেও তিনি কেন আদমকে সাজদার কথা ঘোষণা করলেন? আদমকে সুঠম আকার তৈরি করলেন, তারপর যখন আপন রূহকে তার মধ্যে ফুৎকার করলেন, তারপর তাদের সকলকে সাজদার কথা
ঘোষণা করলেন, তার আগে কিন্তু সাজদার আদেশ দেন নাই। যখন আদমের মধ্যে যখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ আকারে প্রবেশ করলেন, তখনই তিনি সিজদার কথা ঘোষণা করলেন। তার আগে কিন্তু আদমের উপরে সিজদার কথা ঘোষণা হয়নি। কোনো মানুষ যখন শিরিক করে, কুফরি করে এবং যত কিছু মন্দ কাজ সে করুক না কেন, সবই দেখবেন শয়তানের দ্বারাই হয়ে থাকে। আমরা যদি কেউ মনে করি যে আল্লাহর অনুগত স্বীকার করি এবং আল্লাহ ও রসুলের প্রতি ঈমান এনেছি, আর যদি শয়তানের পথ অনুসরণ করি, তাহলে কখনো মুমিন হতে পারবো না। পরকালে মুক্তির জন্য মুমিন হওয়ার শর্ত লাগবে। সূরা নূর 47 আয়াত আল্লাহ বলেন, তারা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে এবং অনুগত স্বীকার করেছে, তবুও তারা মুমিন নয়। দেখুন, ঈমান আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার পরও, তাদের অনুগত স্বীকার করার পরও আল্লাহ বলছেন তবুও তারা কখনো মুমিন নয়। যারা শয়তানের পথ অনুসরণকারী তারা কখনো মুমিন হতে পারবে না। শয়তান মুক্ত হতে হলে জাহিরিভাবে আল্লাহকে সাজদা করতে হবে। সূরা হাদিদ আয়াত নম্বর 3। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু, অর্থাৎ আল্লাহ প্রথমে ছিলেন, আল্লাহ শেষেও আছেন, আল্লাহ প্রকাশও আছেন, আল্লাহ বাতিনও আছেন। অথচ সূরা আরাফ আয়াত নম্বর 7, এই আয়াতে আল্লাহ বলেন যে আমি কখনো আমি অনুপস্থিত ছিলাম না। তাহলে আল্লাহ বর্তমান সর্বকালের জন্যে আজ পর্যন্ত তিনি প্রেজেন্ট টেন্স বা উপস্থিত আছেন। তাহলে তিনাকে না দেখা কোনো কারণ নাই। আল্লাহ যখন নিজে বলছেন আমি প্রকাশও আছি, আমি অনুপস্থিত নয়, আমি প্রেজেন্ট আছি, তাহলে সেই আল্লাহকে একটু খুঁজলেই পাওয়া যাবে। সুতরাং আল্লাহ যখন বর্তমান প্রকাশ, তাহলে তিনাকে দেখে সিজদা করাটাই আমাদের কর্তব্য। তাহলে সেই সিজদা মাটিতে মিশে যাবে না, সেই সিজদা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গ্রহণযোগ্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। ভিডিওটা বেশি করে শেয়ার ও লাইক করবেন।